ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নকে যুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ে রয়েছে প্রায় ১ বছর ধরে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় স্থানীয়দের উদ্যোগে তৈরি বাঁশের সাঁকো এখন ১০টি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ। এতে কৃষি পণ্য পরিবহন ও যাতায়াত ব্যবস্থায় তৈরি হয়েছে চরম দুর্ভোগ। প্রায় অর্ধশত বছরের পুরনো সেতুটি ১ বছর আগে ভেঙে পড়ার পর থেকেই বন্ধ রয়েছে সব ধরনের ভারী যানবাহন চলাচল। কোনো উপায় না পেয়ে স্থানীয়রা নিজেদের অর্থায়নে অস্থায়ীভাবে এই বাঁশের সাঁকো তৈরি করেছেন। ছোট ছোট যানবাহন চলাচলের সুযোগ থাকলেও সেটিও এখন প্রায় অচল। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছেন হাজার মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা। কুতুবপুরে একটা স্কুল আছে এই জায়গাটায়, ভবানীপুর কুতুবপুরে একটা স্কুল আছে। এই গ্রামে তো ছেলেপেলে যায়, তাদেরও কিন্তু যাত্রী হয়। এখানে স্কুলে যাওয়া আসা খুবই সমস্যা, খুব সমস্যা। একই কথা যে তিনটে ইউনিয়নের সাথে জড়িত এই ব্রিজ, তিনটে ইউনিয়নের সাথে জড়িত। কুমড়োবাড়ি ইউনিয়ন, পাগলাখানা ইউনিয়ন, পাগলাখানা ইউনিয়নটা আর আছে মহারাষ্ট্র ইউনিয়নটা, এই তিনটে ইউনিয়ন। সেতুটি ভেঙে যাওয়ায় অটোরিকশা ও কৃষি পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে গন্তব্যে পৌঁছাতে স্থানীয়দের এখন ঘুরতে হচ্ছে অতিরিক্ত ৮ থেকে ১০ কিলোমিটার পথ। এতে একদিকে যেমন বাড়ছে সময় ও ভোগান্তি, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি পরিবহন খরচ। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ বিষয়খালী নগরবাথান জিসি সড়কের এই গুরুত্বপূর্ণ সেতুটি দ্রুত নির্মাণ করা না হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। হয়তো করে যেহেতু বাঁশ দিয়ে তৈরি করা, পানি মানি হলে পয়সা যাবে, ভেঙে পড়ে যাবে, কবে রিক্স না। আমরা ব্রিজটা চাচ্ছি যাতে ব্রিজটা হোক, আমাদের রিক্স দূর হয়ে যাক। যারা আছে জনসেবায় নিয়োজিত, তাদের উচিত কোনো পদক্ষেপ নেওয়া সাধারণভাবে, যাতে ভোগান্তিটা কমে যায়। এতটুকুই বলবো যে ভোগান্তি কমানোর ক্ষেত্রে কিছু করা উচিত। বর্তমানে যেহেতু বাঁশ দিয়ে এরকম করা হয়েছে, এটা অনেক ঝুঁকিপূর্ণ। সাধারণত বাইক নিয়ে বা বাইসাইকেল নিয়ে সহজেই চলাচল করতে পারছি, কিন্তু বড় যে গাড়িগুলো, যেরকম সাপোজ এই ভ্যানটার কথাই বলি, এই যে ভারী জিনিসটা নিয়ে যাওয়া যাচ্ছে না, এই ভেতর থেকে অনেক ঘুরতে ঘুরতে যেতে হবে এই নদীর পাশ দিয়ে। একটা বড় ভোগান্তি। আমি চাইবো যে যেহেতু প্রজেক্ট নেই, সেই ক্ষেত্রে যারা জনগণের ইসে আছে, তারা এটা মানে সাধারণ কোনো একটা ব্যবস্থা করে দিবে, তাদের ভোগান্তিটা কমে। একদিকে এটা আমাদের জন্য জনদুর্ভোগ, আরেকটা জীবনের নিরাপত্তাহীন, কারণ এখান থেকে পড়ে গেলে সে মারা যাবে। গভীরতা অনেক বেশি, এখানে যদি কেউ পড়ে যায় সাথে সাথে হয়তো মারা যাবে। এই জন্য আমাদের এখানে একজন জনপ্রতিনিধি ছিলেন, মেম্বার সাহেব, উনি বেশ কিছুদিন আগে মারা গেছেন। এখন আমাদের এখানে কোনো মেম্বারও নাই। এই জন্য সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের এই জনদুর্ভোগ থেকে আমাদের মুক্তি যেন খুব তাড়াতাড়ি দেয়। আমাদের জন্য যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।